হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে একটা টিফিনের রেসিপি আমি করেছি, যেটা সন্ধ্যেবেলায় বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। তো আমি করছি সিমইয়ের উপমা। খুব ঝটপট একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর কীভাবে একবারে ঝরঝরে সিমইয়ের উপমা তৈরি করবেন সেটাই দেখিয়েছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি এরকম একটা সিমইয়ের প্যাকেট নিই, যেটা আশীর্বাদেরই। তো এটাই আমি বেশি ইউজ করি। তো এটা একটা ফ্রাই প্যানের মধ্যে যতটা আমি সিমই উপমা করবো, তো আমি এখানে 2 কাপের মতো নিয়েছি। তাতে আমি 2 থেকে আড়াই কাপের মতন জল দিয়ে দেবো, আর দেবো 1 টিস্পুন লবণ দিয়ে এটাকে একটু স্টিম দিয়ে দেবো। এটা খুব বেশি ফোটাবো না, জাস্ট একটু স্টিম হবে, তারপর আমি গ্যাস অফ করে দেবো। নাহলে খুব বেশি ফুটালে এটা একদম ঝরঝরে হবে না, গায়ে লেগে যাবে। এরপরে একটা বড় ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিতে হবে, যেরকম আমরা চাউমিন করি সেরকম টাইপের। ছেঁকে নেবার পর এটাকে এবার ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন। তাহলে কী হবে, যে সিমইয়ের যে জলটা আমরা ছেঁকেছি, যে আঠা আঠা ভাবটা, এই ঠান্ডা জলে একদম কেটে যাবে, যার ফলে কি ঝরঝরে ভাবটা হবে। তো এখন সিমইটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। তো এরকমভাবে নামিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। তেলটা গরম হলেই এতে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন কাঁচা বাদাম। আপনারা চাইলে ভাজা যে ড্রাই রোস্ট বাদাম সেটা ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল না, আমি কাঁচা বাদামে দিয়েছি। দিয়ে বাদামটাকে তেলে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। তো বাদামটা ভাজা হয়ে গেছে লাল করে, এরপর তেল থেকে তুলে সাইডে রেখে দেবো। যেহেতু অনেকটা তেল দিচ্ছি, সেই জন্য ওই তেলেই আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতন কালো সর্ষে। থাকলে কারি পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি কারি পাতা দিইনি। আর দেবো কিছুটা কুচি করা আপনার নারকেলটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। নারকেলটা দিয়ে আমি 1 মিনিটের মতো সর্ষে আর নারকেলটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, সেটাকেও কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, কাঁচা লাল লঙ্কা, মানে সবুজ নয়, লাল কালারের, সেই কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দেবো। আর দেবো 1 টিস্পুনের মতো লবণ, দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ গুড় পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু। এরপর এতে দিয়ে দেবো সেদ্ধ করা যে সিমইটা সেটা, আর দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে সিমইটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তো একদম মেশানো হয়ে গেছে, দেখতে পাওয়া যায় কতটাই ঝরঝরে হয়েছে, বোঝাও যাচ্ছে। তো এরপর এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কুচি করা কাঁচা ধনেপাতা।
আর দেবো একটু পাতিলেবুর রস দিয়ে গ্যাস অফ করে দেবো। তাহলেই আমাদের সিমই রুমা একেবারে রেডি। এটা স্কুলের টিফিনে বা সন্ধেবেলায় আপনারা এটা করে খান, ঝটপট হয়ে যাবে। বা বাচ্চাদের স্কুলে খুব তাড়াতাড়ি টিফিন বানানোর সময় এই টিফিনটাও করে দিতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।